হ্যালো বন্ধুরা, নতুন করে একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের জন্য। পিএসটি ফুটবলের পক্ষ থেকে আমি তুলসী। কলকাতা লিগের খেলা ইস্টবেঙ্গল ইতিমধ্যে দুটো খেলা হয়ে গেছে তোমরা জানো, এবং ইস্টবেঙ্গল যে গতকাল মঙ্গলবারে যে খেলাটা ছিল বিএসএফ এর সঙ্গে, সে খেলাটা বৃষ্টির জন্য পরিত্যক্ত হয়। এখন নিয়ামক সংস্থা আইএফএ সে খেলা সূচি ঘোষণা এখনো করেনি, কিন্তু পরবর্তীকালে ইস্টবেঙ্গলের যে খেলা 12ই জুলাই কল্যাণী স্টেডিয়ামে ক্যালকাটা কাস্টমসের সাথে, সে খেলাটা কিন্তু নিয়ামক সংস্থা আইএফ ঘোষণা করে দিয়েছে। এবং ইস্টবেঙ্গল তো ছুটি অনুশীলন করছে, বিনো জর্জের নেতৃত্বে খুব ভালো ফুটবল উপহার দিচ্ছে এখনো পর্যন্ত যা ফুটবল খেলছে সমস্ত প্লেয়ার। এবং আমরা আশা করতে পারি যে এই ফুটবলের খেলার মধ্যে দিয়ে আগামী দিনের ইস্টবেঙ্গলের রিজার্ভ বেঞ্চে বহু প্লেয়ারকে আমরা দেখতে পেতে পারি। এটা গেল ইস্টবেঙ্গলের কলকাতা লিগের তোমাদের কাছে বিষয়বস্তুটা রাখলাম। এরপর যেটা বলবো, সবচেয়ে ইন্টারেস্টিং যে বিষয়টা, যে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি আইএসএল টুর্নামেন্ট, এবং সেই আইএসএল টুর্নামেন্ট ইস্টবেঙ্গল কিরকম টিম গঠন করলো, এবং সেই প্লেয়ারগুলো বিদেশি প্লেয়ার তারা কবে আসছে, এবং ভারতীয় যে প্লেয়ার রিক্রুট করেছে ভারতীয় প্লেয়ার সমৃদ্ধ যে ইস্টবেঙ্গল ক্লাবের অন্তর্ভুক্ত হয়েছে তারাও কবে আসবে, প্র্যাকটিস কবে করবে, সমস্ত তোমাদের কাছে আমি বিস্তারিতভাবে তুলে ধরব। এখন তুলে ধরার আগে তোমাদের কাছে যেটা আমি বরাবর বলে থাকি, যে পিএসটি ফুটবলে যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছে এই চ্যানেলকে, তাদের অসংখ্য ধন্যবাদ। এবং যারা নতুন দেখছো, যারা আমার থেকে ছোট ছোট ভাই এবং দাদারা যারা খেলা দেখছো, আমার এই ভিডিওর মাধ্যমে সংবাদ তোমরা শুনছো, ভিডিওর ফুটবলের আপডেট যা শুনছো, যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে তোমরা এই পিএসটি ফুটবল চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে যখনই আমি যে সমস্ত ভিডিওগুলো আপলোড করব তোমাদের কাছে সবচেয়ে আগে পৌঁছে যাবে। চলো সেকেন্ড পর্যায়ে যে বিষয়টা আমি তোমাদের কাছে তুলে ধরতে চাইছি, যে ইস্টবেঙ্গল যে 12 তারিখ যে কল্যাণী স্টেডিয়ামে ক্যালকাটা কাস্টমসের সাথে খেলছে, সেই 12 তারিখের ম্যানেজমেন্ট সূত্রে আমরা যা খবর পাচ্ছি যে 12ই জুলাই ইস্টবেঙ্গল সিনিয়র টিম নিয়ে প্র্যাকটিসে নেমে পড়ছে, এবং ইতিমধ্যে সমস্ত প্লেয়ারকে খবর পাঠানো হয়ে গেছে। আশা করছে যে 11 তারিখের মধ্যে ইস্টবেঙ্গলের সমস্ত ভারতীয় প্লেয়ারগুলো তারা চলে আসবে। এবং এর সাথেও তোমাদের কাছে চমকপ্রদ যে কথাটা বলতে চাই, যে ইস্টবেঙ্গলের মধ্যে কিন্তু অস্কার ব্রুজের ভিসা সংক্রান্ত সমস্ত কাগজপত্র দ্রুততার সাথে তৈরি করে দিয়ে পাঠিয়ে দিয়েছে, এবং খুব তাড়াতাড়ি অস্কার ব্রুজোকে নিয়ে আসতে চলেছে। প্র্যাকটিসে অস্কার ব্রুজের নেতৃত্বে টিম নামবে, এরকম একটা জায়গায় ইস্টবেঙ্গল পৌঁছেছে। এর সাথে যেটা বলবো, যে সবচেয়ে ইন্টারেস্টিং যেটা, বিদেশি ফুটবল যাদের ইস্টবেঙ্গল সই করেছে সেই সমস্ত ফুটবলাররা 18ই জুলাই তাদের ভিসা সংক্রান্ত সমস্যা মিটে গেছে। 18ই জুলাই ইস্টবেঙ্গলে প্লেয়ার, প্রথম হচ্ছে প্যালেস্টাইনের যে ফুটবলার রশিদ, এবং হচ্ছে ক্রেসপো এবং দিয়ামান্ত কোচ, 3 জন প্লেয়ার কিন্তু 18 তারিখে আসছে। এছাড়াও এখনো মিগুয়েল, ব্রাজিলের যে মিগুয়েলকে এবার আমরা সই করিয়েছি, সেই মিগুয়েলের ভিসা সংক্রান্ত কাগজ তৈরি হয়েছে, হয়তো 18 তারিখ আসতে পারবে না। 18 তারিখের পরে 19-20 তারিখেও হচ্ছে মিগুয়েল পদার্পণ করবে বিমানবন্দরে, এবং সেখান থেকে ইস্টবেঙ্গলের মাঠে সরাসরি প্র্যাকটিসে নেমে পড়বে। এখন এই যে ইস্টবেঙ্গলের 12 তারিখের যে তোমার প্র্যাকটিসে নামছে এত দ্রুততার সাথে, কারণ এটাও তোমরা জানো যে 123তম যে ডুরান্ড টুর্নামেন্ট হচ্ছে, সেই ডুরান্ড টুর্নামেন্ট চিত্রাকর্ষ হবে। কেন এবছর ডুরান্ড টুর্নামেন্টের খেলা হচ্ছে তোমার 42টা মতো ম্যাচ হবে, এবং সেখানে ভিন্ন ভিন্ন শহরেও ম্যাচ হবে। ইস্টবেঙ্গল অধিকতর সহজ গ্রুপে আছে, বলেই দেওয়া যায় এখন থেকে যে ওই গ্রুপে ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হবে। কিন্তু ইস্টবেঙ্গলে সেই ডুরান্ড কাপের খেলাটা হচ্ছে 23শে জুলাই ইস্টবেঙ্গল প্রথম মাঠে নামছে, এবং সেটা সল্টলেক স্টেডিয়ামে হবে। সুতরাং প্রথম থেকেই আমরা দেখতে চলেছি ইস্টবেঙ্গলের বিদেশি চয়ন, বিদেশি টিমের নির্ভর কতটা কোন প্লেয়ার কি ফর্মে আছে, আমাদের এই প্রথম টুর্নামেন্ট থেকেই আইএসএল এর টিমের গতি প্রকৃতি সবটাই আমরা বুঝতে পারবো। এখন
সেখানে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট সূত্রে যে খবর আমার কাছে আছে যে যা বিদেশি আসুক মাত্র দুজনকে বিদেশি রেখে সমস্ত স্বদেশিকে রেখে ইস্টবেঙ্গল প্রথম খেলাটা খেলবে। এখন কোন বিদেশি সেটা অস্কার বুঝে চয়ন করবে, দিয়ামন্ত কুরাস, কেস্পো, না মিগুয়েল, না রশিদকে সামনে রেখে ইস্টবেঙ্গল নেতৃত্ব দেবে বিদেশিদের ক্ষেত্রে, সেটা আমাদের দেখতে হবে। এখন এই জায়গায় ইস্টবেঙ্গল প্রথম খেলা, ইস্টবেঙ্গল অবশ্যই সেই জায়গায় এবছর যে টিমটা করেছে, প্রথম বলতেই পারি তোমাদের যে ইস্টবেঙ্গল এবার গভীরতাটা অনেক বেশি। দীর্ঘদিনের যে খরা, দীর্ঘদিনের যে ইস্টবেঙ্গল ক্লাবের যে হতশ্রী পারফরমেন্স, সেই পারফরমেন্স থেকে উদ্ধার পাবার জন্য, পারফরমেন্সকে উত্তীর্ণ করার জন্য ইস্টবেঙ্গল এবার সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়েছে ম্যানেজমেন্ট ইমামি গ্রুপ। এবং তারই সুবাদে আমরা এবার অন্তত বলতে পারি যে ইস্টবেঙ্গল পা থেকে মাথা অব্দি যে একটা মানুষের দৈহিক আকৃতি সমানভাবে যদি সচল না হয় তাহলে সে কখনো সুস্থ থাকে না, এটা আমরা জানি। গতবারে যে যেমন দেখেছি অন্যান্য বিদেশি ভাবে চয়ন হলে কি হবে, দুই সাইড ব্যাক ডিফেন্সকে সংগঠিত করার ক্ষেত্রে দেখেছি চরম ব্যর্থতা। এই জায়গায় ইস্টবেঙ্গল এবছর নেই। ইস্টবেঙ্গল এবার সাইড ব্যাকও সেইখানে লেফট সাইড ব্যাককে জয়গুপ্তকে ইতিমধ্যে সই করিয়ে দিয়েছে এবং ইস্টবেঙ্গলের রাইট ব্যাকের তোমরাও জানো জাই লিগের প্লেয়ার এবং ইস্টবেঙ্গলের সেন্ট্রাল ডিফেন্ডার সমস্ত রায়না, এই সমস্ত প্লেয়ার দিয়ে এবছর অন্তত সমস্ত বিভাগে সে গোলকিপার, ডিফেন্স, হাফ লাইন এবং হচ্ছে তোমার ফরওয়ার্ড লাইন সুন্দরভাবে সাজিয়েছে। এবার আমাদের দেখতে হবে যে খেলার পারফরমেন্স কতটা ক্লিক করে। এটাও ঘটনা যে সমস্ত প্লেয়ার ভালো মানের প্লেয়ার আনলো সবসময় যে টিম পারফরমেন্স ভালো করবে এমন কোনো কথা নেই। পারফরমেন্সের দিন বোঝা যাবে যে সেই প্লেয়ার কিরকম খেলছে, সেই দিনই বোঝা যায় ইস্টবেঙ্গলের যে মানে ফুটবলের যে চতুর্দিকে যে সংগঠিত করতে হয় প্লেয়ারদের সেটা কতটুকু ফলপ্রসূ হলো। এখন এই সমস্ত বিষয়টাই তোমাদের কাছে রাখলাম। আমরা অপেক্ষা করব। আমরা 12ই জুলাই হচ্ছে ইস্টবেঙ্গল কল্যাণী যে খেলা যেমন দেখছি, আমাদের অধীর আগ্রহে অপেক্ষা করে আছি 23শে জুলাই আমরা সল্টলেক মাঠে যে ডুরান্ডের প্রতিযোগিতায় প্রথম আমরা নামছি সেটা আমরা দেখব। তোমরাও দেখতে থাকো তোমাদের কিরম লাগে। এখন এই সমস্ত বিষয়গুলি তোমাদের কাছে রাখার জন্য আমি আজকের এসেছিলাম। এখন ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে, পুনরায় আবার বলবো এই ভিডিওটা তোমরা লাইক শেয়ার করতে ভুলো না এবং যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। এই কথা বলে আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।